আসসালামু আলাইকুম। ঢেঁড়স তো অনেকভাবে রান্না করেছেন, আপনাদের বলবো এইভাবে নিরামিষ ঢেঁড়স রান্না করে দেখবেন। মুখে লেগে থাকার মতন একটা ঢেঁড়সের দুপাশে কেটে ভালোভাবে ধুয়ে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এরপর 1 টেবিল চামচ বেসন দিয়ে ভালোভাবে হাত দিয়ে আমি এগুলোকে মিক্সড করে নিচ্ছি। এরপর নন স্টিকের প্যান গরম করে 8 থেকে 10 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে ঢেঁড়স দিয়ে লো ভলিউমে এগুলোকে ভেজে নেব। এরপর 2টা ছোটো সাইজের টমেটো স্লাইস করে কেটে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1/3 স্পুন শুকনো মরিচের গুঁড়া, 1/3 স্পুন হলুদের গুঁড়া, 1/3 স্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। গ্যাসের ভলিউম লো করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 1 টেবিল চামচ সরষে এবং পোস্ত দানার পেস্ট দিয়ে দিলাম। 1 টেবিল চামচ কাজু বাদামের পেস্ট। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। গ্যাসের ভলিউম লো করে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিব। এরপর দিয়ে দিতে হবে ভেজে রাখা ঢেঁড়স। এরপর একটা হাতার মাধ্যমে ভালো করে মিক্সড করে গ্যাসের ভলিউমটা মিডিয়াম রেখে 10 মিনিট রান্না করেই নিলেই হবে। গার্নিশের জন্য ধনেপাতা দিয়ে ভালো করে মিক্সড করে একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব পরিবেশনের আগ পর্যন্ত। এটা কালারটা দেখে হয়তো আপনাদের বোঝার বাকি নেই এটা কতটা সুস্বাদু এবং লোভনীয় হতে পারে। বাড়িতে একবার জন্য হলেও ট্রাই করবেন।